বন্ধুরা, আজকে তৈরি করব মাটির উনুনে কাঠের জালে আলু দিয়ে খাসি মাংসের ঝোল। এই যে দেখতে পাচ্ছ, এরকম একেবারে দেশি স্টাইলে কিভাবে মাংসটি রান্না করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। একেবারে দেশি স্টাইলে এটি তৈরি করা হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক কীভাবে এই মাটির উনুনে খাসি মাংস রান্নাটি করছি। তো তার জন্য আমি এখানে কড়াইয়ে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেলে এরপর এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটি প্রথমে হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটি দেখছো এখানে হালকা লাল লাল হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি টমেটো, যেটি আমি কেটে রেখেছি, সেটি এখানে দিয়ে দিলাম। তো একটু ছোটো ছোটো করে কেটেছি। তো এই টমেটোটা দিয়ে কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি যাতে টমেটোটা হালকা গলে যায়। তারপর এর মধ্যে আরও মশলা দেব। তো টমেটোটা দেখছো গলতে শুরু করেছে। এরপর এখানে দিচ্ছি আদা আর রসুন বাটা। তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যেমন না এখানে মশলাটি পুড়ে যায়। তো সেরকম হালকা আঁচ দিয়ে এটিকে ভেজে নিচ্ছি। এই যে দেখছো আদা রসুনটি ভাজা হয়ে গেছে আর মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আরও কিছু মশলা। তো প্রথমে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, যা যা মশলা লাগে সব কিছু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর কাশ্মীর লঙ্কা, মিট মশলা, আরও জিরে ধনে সব কিছু দিয়ে দিচ্ছি। তো সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর এই মশলাটিকে হালকা জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে মশলাটি যেমন না পুড়ে যায়, তো সেরকম হালকা আছে এটিকে তৈরি করতে হবে। তো হালকা জল দিয়ে মশলাটিকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখছো মশলাটিকে হালকা জল দিয়ে কষানো হয়ে গেছে আর মশলার থেকে তেলটি এখানেও ছেড়ে দিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি মাংসটি, যেটি আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, সেটি দিয়ে এরপর এটিকে এখানে 10 মিনিট কষিয়ে নিচ্ছি কোনো রকম জল না দিয়ে। ভালো করে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করব না। তো 10 মিনিট পর দেখছো মাংস থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি আলু। একটি আলুকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটি এখানে দিয়ে দিচ্ছি। তো এই আলুটিকেও আমি এখানে আরও 10 মিনিট কষিয়ে নেব মাংসর সঙ্গে। আলু দিয়ে আরও 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এরপর এখানে দিয়ে হালকা জল। দেখতে পাচ্ছ মাংসটি অনেকটাই কষা হয়ে গেছে। তো এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে এটিকে দেবো সেদ্ধ হতে। তো জল দিয়ে এটিকে ভালো করে ফুটিয়ে নেবো যতক্ষণ না সেদ্ধ হচ্ছে মাংসটি। তো জল দেওয়ার পর তোমরা এটি এরপর প্রেসার কুকার দিয়েও সেদ্ধ করে নিতে পারো, বা তোমরা এরকম কড়াইও সেদ্ধ করতে পারো। তো আমি এখানে আরও জল দিয়ে এটিকে সেদ্ধ হতে দিচ্ছি। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ এটিকে ফোটাতে থাকবো। প্রায় আধ ঘন্টা মতো টাইম লাগবে, তাহলে এটি সেদ্ধ হয়ে যাবে। এ দেখছো মাংস ঝোলটি ফুটতে শুরু করেছে। তো দেখাচ্ছি কেমন শেষে রান্নাটি তৈরি হয়েছে। এই যে দেখছো আমাদের এখানে মাংস রেডি, আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল। মাংস এখানে পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এরকম ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।